ওর আমি এত কিছু দিলাম, এত ভালোবাসলাম, ও আমার ধোকা দিল। এই জীবন কিভাবে রাখবান আমি, আমি কিভাবে থাকবান? হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজ আমরা দেখতে চলেছি আমাদের যুব সমাজ কিভাবে হারাম সম্পর্কের মাধ্যমে ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাদের নিজের জীবন, তাদের নিজের সুন্দর জীবনটা নিজের হাতে ধ্বংস করছে। তাহলে চলুন আমরা দেখে আসি আমরা ভিডিওর মাধ্যমে কি শিক্ষা নিতে পারি। কি করব, ভালো লাগতেছে না। ছেলেবেলেও নেই, কারেন্টও নেই, গেম খেলা করবো। ওর কাছে একটা কল দে দেখি কি করতেছে। আরেকবার দি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তুমি পড়ালেখা নিতে পেরে নাও কিসের জন্য? পাগল নাকি? শোনো, সব প্যারা টেরা নিও না, আর দেখে শুনে থাকো। কারণ আজান দিতেছে তো, নামাজ পড়ে আসি, আর তুমিও নামাজ পড়ে নাও। যাও, তাহলে রাখি, হ্যাঁ? পরে আবার কথা বলবা না। আচ্ছা, বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বন্ধু নামাজ কালামও করে, আবার প্রেমও করে। আজকেও ভালো করে বুঝাবো। বুঝো, আমার বন্ধু প্রেম রিলেশন করে, এগুলো হারাম। আমি ওকে অনেক বুঝিয়েছি, ও শোনে না। আপনি একটু বুঝিয়ে বলেন। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ডাক দাও তো একটু, আমি কথা বলছি ওর সাথে। বন্ধু, আসলে নামাজের পরে তো হুজুর ওয়াজ নসিহত করে, তুই তো একদমই শুনিস নে। আয় আজকে শুনে যা। আজকে তো পড়তে গেছে, কথা মাথা হবে না নে। তাহলে কি করবো? নেশারটা আজকে শুনেই যায়। চ। তা বাবা, তুমি ভালো আছো? জি হুজুর, ভালো আছি। তা তোমার দিনকাল কেমন যাচ্ছে বাবা? জি হুজুর, ভালোই যাচ্ছে। তা বাবা, তোমার নামে শুনলাম তুমি নাকি বলে রিলেশন করছো, হারাম সম্পর্কে আছো। তা এগুলো তো ইসলামে জায়েজ নাই বাবা। জি হুজুর, জায়েজ নেই? আমি তো জানি জায়েজ আছে। আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে সবাই তো রিলেশন করে। তা বাবা, তুমি যে রিলেশন করছো এটা এক প্রকার জিনা। জিনা মানে এই যে শারীরিক সম্পর্ক, এমন তো কোনো কথা না। জিনা হাতের হয়, চোখের হয়, মুখের হয়। তুমি মনে করো বাইরে একটা বেপরদা মেয়ের দিকে তাকালে, সেটা খারাপ দৃষ্টিতে তাকালে, এইটাই তোমার চোখের জিনা হবে। আর তুমি যে রিলেশন অবস্থায় কথা বলছো দিনের পর দিন, তোমার কথার প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা অক্ষরে অক্ষরে জিনা। তুমি কি তা জানো? আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বানী ইসরাইলের মধ্যে 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমরা জিনার ধারের কাছেও যেও না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। তাই আমাদের সকল মুমিনদের উচিত, বিশেষ করে যুবকদের উচিত, এই হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকা। আসলেই তো হুজুর ঠিক কথা বলেছেন। আচ্ছা হুজুর, এই পাপের কি পরিমাণ শাস্তি হতে পারে? তাহলে তুমি শোনো, তুমি বিবাহের আগে যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক করো বা জিনা করো, তার শাস্তি তোমাকে 100 ঘাত বেতের আঘাত করা হবে। এবং তুমি বিবাহের পরে যদি ব্যভিচারিণী কিংবা কোনো তোমার স্ত্রী বাদে ব্যতীত কোনো মহিলার সাথে জিনা করো, তাহলে তোমাকে মাটির ভিতরে গলা অব্দি পুঁতে পাথর মেরে হত্যা করা হবে। তাহলে হুজুর, সে যদি 100টা বেতের আঘাত সহ্য করতে না পেরে মারা যায়? যদি সে সহ্য না করতে পেরে মারা যায়, তাহলে মারা যাবে, কারণ এটা তার প্রাপ্ত শাস্তি। হুজুর, আমি কি এটা থেকে আর মাপ পাবো না? এটা থেকে বেরোনোর আর কোনো পথ নেই? জি অবশ্যই, তুমি বেরোতে পারবে। এটার একমাত্র পথ হলো তওবা করা। তুমি খালেস দিল তওবা করো, তাহলে তুমি এই পথ থেকে বেরোতে পারবে। আর তওবা মানে এটা না যে তুমি তওবা করলে পুনরায় তুমি আবার সেই গুনাহ করলে, পরে আবার তওবা করলে। এভাবে তওবা করলে তো হবে না। খালেস দিলে তওবা মানে তুমি সেই পথ থেকে একেবারে চলে আসবে। এটাই হলো খালেস তওবা। তাহলে তোমার হাত দাও, আমি তওবা পড়িয়ে দিই তোমাকে। তাহলে তুমি আমার সাথে করো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে তুমি এখন বাসায় যাও, গিয়ে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে
আল্লাহর কাছে হাত দিলে তওবা করো। হুজুর, কিন্তু ওই মেয়েটাকে তো আমার খুব পছন্দ হয়। কাউকে পছন্দ করা এটা তো খারাপ বিষয় নয়, তবে পছন্দটা হালাল পর্যায়ে করতে হবে, হারাম পর্যায়ে না। প্রথমে তোমাকে একটা হালাল ইনকাম সোর্স করতে হবে, তারপর তুমি তোমার পিতামাতাকে নিয়ে তার বাসায় প্রস্তাব পাঠাবে এবং সেই প্রস্তাবের মাধ্যমে তোমাদের বিবাহ সম্পন্ন করবে, তবে এটা হালাল হবে। আর তুমি যে রিলেশন করে বিয়ে করতে চাচ্ছ বা প্ল্যান করছো, এটা তো হালাল হয় না, এটা হারাম হয়। আচ্ছা হুজুর, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। তাহলে এতদিন আমি তো খারাপ কাজ করতাম, আজকে বুঝতে পারলাম আল্লাহ রহমত আজ থেকে সব বাদ। আর আমার দোস্তও তো এ কাজে লিপ্ত, ওকেও বোঝাতে হচ্ছে। এবার দেখা করলে ভালো একটা রেস্টুরেন্টে যেতে হবে। হ্যাঁ, কুমার রেস্টুরেন্টে যাওয়া যাবে না। তোমার আম্মু বকছিল, ও ওরকম বকে, সবার আম্মু ওরকম বকে, ও চিন্তা করে না। হযরত, হযরত, আসসালামু আলাইকুম। রাখো দিন, একটু পরে কল দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কি রে, সালাম টালাম দিচ্ছিস? কি লাইন তোর? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোর সাথে একটু কথা ছিল, তাতে বাড়ি ডাকতে আসলাম। নাটক করিস নে, এখানে এসে বয়। তা কি করতে চাচ্ছিস? দেখা করতে গেলি নাকি? আরে ভাই, বিষয়টা এরকম না। বিয়ের আগে কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখাটা অনেক বড় গুনার কাজ। তুই যদি বিয়ে করার আগে এরকম ভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে থাকিস, তাহলে তার প্রতিটা সেকেন্ডে জিনা করার মতো গুনাহ হবে। আল্লাহ আমার হৃদায়ত দান করেছে, আমি হারাম সম্পর্কের পথ থেকে ফিরে এসেছি। তুইও আল্লাহর কাছে তওবা করে ফিরে আয়, আল্লাহ তোর মাফ করে দেবেন। অসময় জ্ঞান দিতে আসিস। তুই বন্ধু বলে তোর কিছু বললাম না। আরে এই এই বয়সে তো প্রেম করবোই। এই বয়সে করবো না কোন বয়সে করবো? আর সময় হলে তো বিয়ে করে নিবা না। বন্ধু শোন, তুই যে বিয়ের আগে এসব করে বেড়াচ্ছিস না, তোর বিয়ের পরে সংসার জীবন ভালো হবে না। তোর চরিত্র যেমন, তোর বউ চরিত্র তেমন হবে, আল্লাহর কোনো রহমত থাকবে না। আরে বিয়ের পরের জীবন পরে দেখে নিবা না। এখন ফুর্তি করার বয়স, ফুর্তি করে নি। আমার বলার দরকার, আমি বললাম। তুই তো তোর ভালো মন্দ নিজেই বুঝিস। তুই বিষয়টা পরে ভেবে দেখছেন, আমি চলে গেলাম। তুমি একটা কথা বলছো, যখন প্রেম করতে এলে তখন মনে ছিল না? শেষবেলা এসে পাগলামি করতেছো। বিয়ে তো করে নি মানে? ফোন কেটে দিবা মানে? তুই কালকে আমার সাথে দেখা কর। ফোন কেটে দিবি মানে? আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ওর ছাড়া আমি কিভাবে থাকবানে? ওর আমি এত কিছু দিলাম, এত ভালোবাসলাম, ও আমার ধোকা দিল। এই জীবন কিভাবে রাখবান আমি? ওর ছাড়া আমি কিভাবে থাকবানে? কিরে হযরত না? কিরে কই যাস? কিরা তুই? কি রে, তোর এই অবস্থা গা? তোর চোখ মুখের আম দেখাচ্ছে গা? কি হয়েছে তোর? কি হবে বন্ধু, আমার সব শেষ। কি হয়েছে আমার কাছে খুলে বল। বন্ধু, ওর আমি অনেক ভালোবাসতাম বন্ধু, ও আমার ছেড়ে চলে গেছে। কিভাবে থাকবান এখন? আমার কিছুই ভালো লাগছে না। তোর আগেই বলিলাম, এ হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আয়। এখন আমি কি করব? আমি মনে হয় বাঁচতে পারবো না। ওর ছাড়া আমি মরেই যাবো না। আমার কিছু ভালো লাগছে না বন্ধু, থাকে এক বাড়ি চলে গেলাম।